যে যেখানে দায়িত্বশীল, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী হতে পারে, কেউ প্রধানমন্ত্রী হতে পারে, কেউ উপদেষ্টা হতে পারে, কেউ মসজিদের সভাপতি হতে পারে, কেউ বাড়ির দায়িত্বশীল হতে পারে, কেউ মক্তবের শিক্ষক হতে পারে। অর্থাৎ যে যেখানে দায়িত্বশীল থাকুক না কেন, হকভাবে যদি দায়িত্ব পালন করতে পারে, তাহলে বিচারের কাঠগড়াতে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মর্যাদা যারা দায়িত্ব পালন করে। আপনি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, আপনি তো সমাজ থেকে টাকা নেন না, আপনি তো 10 টাকা বক্ষণ করেন না। এই যে ত্যাগ স্বীকার করছেন, মসজিদের কমিটি হয়েছেন, মাদ্রাসার কমিটি হয়েছেন, ত্যাগ স্বীকার করে শুধুমাত্র খেদমতি চালিয়ে যাচ্ছেন, এর একটা বেনিফিট কি থাকবে না? এর বেনিফিটই হচ্ছে এটা, বিচারের কাঠগড়াতে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। এই 7 প্রকারের লোকের 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটা জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ শাসক। তারা যদি সত্যই হকভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে বিচারের কাঠগড়াতে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা দায়িত্বশীল আছি, আমরা যেন হকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেবের বেতন, সভাপতির নিজের দায়িত্ব থাকবে যে 1 তারিখেই বেতন পরিশোধ করা, তাহলে হকভাবে দায়িত্ব পালন করা হবে। কথা কি বুঝাতে পারলাম? মাদ্রাসার পরিচালকের দায়িত্ব থাকবে প্রত্যেক শিক্ষকের বেতন 1 তারিখেই পরিশোধ করা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, হকভাবে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখবেন আপনাদের এই সমাজের অবস্থা, আমি তো আপনাদের এলাকায় নতুন না, আপনাদের সমাজের কথা আমি জিজ্ঞাসাও করি না, জানিও না কি অবস্থা। কিন্তু পুরো বাংলাদেশ টুকটাক ঘুরি, পুরো বাংলাদেশ বিভিন্ন জেলায় টুকটাক ঘোরা হয়। সেই সুবাদে এই অভিজ্ঞতাটা আছে, ইমাম সাহেবদের সাথে কথা হয়। আমার মনে হয় যারা চাকরি করে তাদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত যারা, তারাই হচ্ছে ইমামরা।